আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটি নতুন পাঠ নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আজকের পাঠ হচ্ছে নবম, বিষয় হচ্ছে আস-সেহরি, বা যেটাকে বাংলায় বলা হয় সাহারি। সাহারি ও শব্দটা আরবি শব্দ, যা সাহারুন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। এর অর্থ হচ্ছে ভোর, প্রভাত। আমাদের এই অর্থটা মনে রাখতে হবে। সাহারি শব্দ অর্থ হচ্ছে ভোর ও প্রভাত। রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সুবহে সাদিকের পূর্বে যে খাবার খাওয়া হয় তাকে সাহারি বলা হয়। সাহারি খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহারি খেয়েছেন এবং অন্যদেরকে খাওয়ার জন্য তাকিদ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহারি খাওয়া বরকতের কাজ, তোমরা সাহারি খাও। বুখারী শরীফে রয়েছে এটা। তবে সুবহে সাদিকের আগেই সাহারি খাওয়া শেষ করতে হবে, কিন্তু এত আগে সাহারি খাওয়া উচিত নয় যে খাওয়ার পর অনেক সময় আবার ঘুমাতে হয় এবং অনেক সময় নামাজ পড়তে ভুলে যায় বা কাজা হয়ে যায়। তবে নির্দিষ্ট শেষ রাত্রিতে সাহারি খাওয়া হচ্ছে সুন্নত। প্রিয় শিক্ষার্থীরা, ইফতার। ইফতার আরবি শব্দ, অর্থ হচ্ছে ভঙ্গ করা। ইফতার অর্থ ভঙ্গ করা। ইসলামী পরিভাষায় সূর্যাস্তের পর নিয়তের সাথে হালাল বস্তু পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে ইফতার বলা হয়। ইফতার করা সুন্নত, এতে অনেক সওয়াব পাওয়া যায়। ইফতার করার সময় বিসমিল্লাহ বলে শুরু করা এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করা উত্তম। তবে নিম্নোক্ত দোয়াটি পড়া যায়। হাদিসে রয়েছে যে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা পড়া হাদিস শরীফে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে এবং সে রোজাদার সমান সওয়াব পাবে। আমরা অধিক সওয়াব এবং আল্লাহর রহমত পাওয়ার আশায় নিজেরা ইফতার করব এবং অন্যকেও ইফতার করার চেষ্টা করব। সাওম ভঙ্গের কারণ। সাওম কতগুলো কারণে সাওম ভঙ্গ হয়ে যায়, এখানে কতগুলো নিয়ম দেওয়া কারণ দেওয়া আছে। আমরা যদি একটু দেখি, যে ভুলবশত কিছু খেয়ে ফেলার পর সাওম ভঙ্গ হয়েছে মনে করে আবার পুনরায় পানাহার করলে, কুলি করার সময় অনিচ্ছায় পানি পেটে গেলে, সাওম পালনকারীকে জোর করে কেউ কিছু পানাহার করালে, ভুলবশত রাত এখনো বাকি আছে মনে করে সুবহ সাদিকের পর সাহারি করলে, ইফতারের সময় হয়েছে মনে করে সূর্যাস্তের আগে ইফতার করে ফেললে, এগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায়। তারপরে আছে ইচ্ছাকৃতভাবে কেউ মুখ ভরে বমি করলে, প্রস্রাব পায়খানার রাস্তার মাধ্যমে ঔষধ বা অন্য কিছু গ্রহণ করলে, এগুলো করলে হচ্ছে সাওম ভঙ্গ হয়ে যায়। সাওম মাকরুহ হওয়ার কারণ। সাওম ভঙ্গ হয় না কিন্তু অপছন্দনীয় বিষয় হয়ে যায় যেগুলো, সেগুলো হচ্ছে অন্যের গীবত অর্থাৎ দুষ্ত্রুটি বর্ণনা করলে, মিথ্যা কথা বললে, অশ্লীল আচরণ গালমন্দ করলে, কুলি করার সময় গড়গড়া করলে, কারণ এতে গলার ভিতর দিয়ে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে এবং রোজা ভঙ্গ হয়ে থাকে। যথাসময়ে ইফতার না করলে, গরম রোদে গায়ে ঠান্ডা কাপড় দিয়ে রাখলে বা বারবার কুলি করলে, এগুলো করলে হচ্ছে রোজা মাকরুহ হয়ে যায়, অপছন্দনীয় হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুটি বিষয় জানলাম। সেটা হচ্ছে, এক হচ্ছে সেহরি কাকে বলে, সেহরির পরিচয়। ইফতার কাকে বলে, ইফতারের পরিচয় জানলাম। এবং ইফতার করলে কি হয়, ইফতার করাকে আল্লাহ রাসূল কিভাবে উৎসাহিত করেছেন, এবং সাওম ভঙ্গ হয়ে যায়, ভেঙে যায় কোন কোন কারণে, আমরা সেগুলো জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, শুধু জানলে হবে না, এগুলো আমাদের মনে রাখতে হবে। কারণ সেহরি ভাঙ্গার কারণগুলো যদি আমরা না জানি, তাহলে সেহরি অনেক সময় ভঙ্গ হয়ে যাবে কিন্তু আমরা সেটা জানতে পারবো না বা বুঝতে পারবো না। আর সাথে সাথে সেহরি সাওম ভঙ্গ হওয়ার মাকরুহ হওয়ার কারণগুলো আমাদেরকে জানা থাকতে হবে। তাহলে আমরা এই ধরনের কাজ থেকে দূরে থাকতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে নিয়মগুলো আমরা জানলাম, সাহারির নিয়ম কানুন এবং রোজা ভঙ্গের নিয়ম কানুন, সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যাওয়ার আগে তোমাদেরকে একটু বাড়ির কাজ দিতে চাই। সেটা হলো, সে ইফতার ও সেহরি বলতে কি বোঝো, আমরা ভাষায় লিখে দেখাবো। ইফতার ও সেহরি বলতে কি কি বোঝো এবং সাওম ভঙ্গের কারণগুলো বিস্তারিত লিখো। তাহলে প্রশ্ন হলো, ইফতার ও সাহারি ও ইফতার বলতে কি বুঝো, সাওম ভঙ্গের কারণগুলো বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর লিখে আমাকে দেখাবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং লিখে আমাকে দেখাবে। আর তাহলে আজকে আর সামনে আলোচনা করব না, শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।